কালকে আমাদের প্রথম ওডিআই ম্যাচ কাদের এগেনস্টে ছিল? শ্রীলঙ্কার এগেনস্টে ছিল নাকি কোনো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা বা ইংল্যান্ডের এগেনস্টে ছিল? সেটাই এখনও মানে আমার তো বুঝে ওঠাটাই সম্ভব হচ্ছে না যে আমরা কীভাবে শ্রীলঙ্কার মতো একটা টিমের কাছে ভাই ম্যাচ টাই করে চলে আসি, যেখানে আমাদের বোলাররা শ্রীলঙ্কাকে 230-এর মধ্যে আটকাতে সক্ষম হয়েছিল এবং আমাদের প্রথম অর্থাৎ শুরুতে 10-11 ওভারের মধ্যে আমাদের রান ছিল 80, 79 রান ছিল 0 উইকেটে, 80 রান হলো আমাদের 2 উইকেট হারিয়ে। তো সেখান থেকে আর 150 রানে আমাদের আরও 8টা উইকেট পড়ে যায় এবং আমরা ম্যাচটা টাই করে চলে আসি নির্লজ্জের মতো 47.5 ওভারে, সম্ভবত 47.5 ওভারে আমরা অলডাউন হয়ে যাই। মানে শ্রীলঙ্কার মতো টিমের কাছে থেকে আমরা 50 ওভার খেলে ম্যাচ জেতার কোনো সম্ভাবনা রাখতে পারি না। টি20 শেষ হওয়ার পর আমি একটা কথা বলেছিলাম যে শ্রীলঙ্কা কি আমাদেরকে কড়া টক্কর দিতে চলেছে ভাই, শ্রীলঙ্কা আমাদেরকে হারাতে চলেছে। এরকমভাবে যদি ওডিআই চলতে থাকে ভাই আমরা ম্যাচ হেরে যাব। শ্রীলঙ্কার কাছে আরও 2টো ম্যাচ আছে যার মধ্যে আমরা একটা না একটা হারতে চলেছি। এইরকমই যদি পারফরমেন্স থাকে ভাই লিটারেলি সিরিয়াসলি বলছি, মানে আরও যা ভাষা আছে জুড়ে দিতে পারো, এরকম ম্যাচ দেখে খারাপ লাগছে। আমাদের বোলারদের ভালো পারফরমেন্স ছিল, শুভমন গিল বাদে সবাই উইকেট পেয়েছে, বাকি যারা বল করেছে অক্ষর প্যাটেল 2টা, আর্শদীপ সিং 2টা, মোহাম্মদ সিরাজ 1, কুলদীপ যাদব 1, ওয়াশিংটন সুন্দর 1 এবং শিবম দুবে 1। মোটামুটি সবাই রান ভালো মতোই কনসিড করেছে, যাতে করে 230-এর মধ্যে আমরা শ্রীলঙ্কাকে পেটি ব্যাক করে দিই, 8 উইকেট হারিয়ে। শ্রীলঙ্কার তরফ থেকে দুনিত ওয়ালা লাগে 67-তে নট আউট থাকে এবং প্রথম নিচাঙ্কা 56 রান করে। এর হচ্ছে শ্রীলঙ্কার তরফ থেকে ফার্স্ট এবং সেকেন্ড হায়েস্ট রান করা। শ্রীলঙ্কা 50 ওভার খেলে 230 রান করে 8 উইকেট হারিয়ে। তার জবাবে আমাদের ব্যাটসম্যানরা ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে আমরা 80 রান করি। সম্ভবত 79 রানে বা 75 থেকে 79 রানের মধ্যে আমাদের কোনো উইকেট পড়েনি, তারপর 80 রানে গিয়ে আমাদের 2টো উইকেট পড়ে। দুনিত ওয়ালা লাগে বিরাট কোহলিকেও আউট করে, দুনিত ওয়ালা লাগে শুভমান গিল এবং রোহিত শর্মা পরপর দুজনকে আউট করে। ওয়ানিন্দু হাসারাঙ্গা বিরাট ভাইকে এলবিডব্লিউ করে। তো বিরাট ভাইয়ের উইকেট পড়ে, রোহিত ভাই, বিরাট ভাই এবং গিল, এই 3জন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর বাকি আমাদের যে আরও 3জন ব্যাটসম্যান ছিল তারা কী করলো? আমার তো এইটাই বুঝে উঠতে সক্ষম হচ্ছে না যে কালকে আমরা ওডিআই খেলছিলাম না টেস্ট। কেএল রাহুল রানার বলের থেকে বেশি বল খেলে কম রান, শিবম দুবে রানার বল, যে আসছে সে রানার বল খেলছে, রান কম হচ্ছে বল বেশি খেলছে। মানে শ্রীলঙ্কা কালকের পিচটা বলছে নাকি ফ্ল্যাট পিচ, ঠিক আছে ফ্ল্যাট পিচে সূর্যকুমার যাদবের তো ভালো খেলার কথা ছিল, ফ্ল্যাট পিচে তো সূর্যকুমার যাদবের ভালো খেলার কথা ছিল। সূর্যকুমার যাদব যদি টি20 ব্যাটসম্যান হয় তাহলে তাকে ওডিআই নেবার কী দরকার? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাকি যে আরও 3জন ব্যাটার আছে তারা কী করলো সেটাই তো বুঝে উঠতে পারছি না। শ্রীলঙ্কার এগেনস্টে যদি আমরা ম্যাচ টাই করে চলে আসি, আর কোন দিক থেকে আমরা বলতে পারো আমরা ওয়ার্ল্ড নাম্বার 1 টিম? ভাই সিরিয়াসলি হোক বা যাই হোক, কালকের ম্যাচটা কোনোভাবেই আমাদের ড্র করা তো একদমই উচিত ছিল, কারণ 230 রান টার্গেট, 231 টার্গেট ছিল, 230 শ্রীলঙ্কা করেছিল। আমি তো ভেবেছিলাম 30-35 ওভারে ম্যাচ শেষ, বাস মাস্ট তো আমরা একটা ভালো মুডে থাকবো যে আমরা ম্যাচটা জিতে গিয়েছি। 230 রান এরকম কিছু ছিল না, 30-35 ওভার রান হয়ে গেছে, আমরা আরামসে বসে থাকবো। কিন্তু না ভাই, আমরা ম্যাচ হেরে চলে এসেছি। তো আমাদের টপ অর্ডারের টপ ব্যাটসম্যানদের রান হচ্ছে রোহিত শর্মা 58, তারপর অক্ষর প্যাটেল 33, কেএল রাহুল 31, বিরাট ভাই 24 রান করে, ওয়াশিংটন সুন্দর 5, শ্রেয়াস আইয়ার 23, শিবম দুবে 25 রান করে। শেষ দিক থেকে এসে মোহাম্মদ সিরাজ নট আউট থেকে আর্শদীপ সিং 0 মানে গোল্ডেন ডাকে ফিরে, গোল্ডেন ডাকে না 0 রানে আউট হয়ে যায় এলবিডব্লিউ চরিত আসালঙ্কার বলে। শ্রীলঙ্কার তরফ থেকে কালকে আমাদের নামি দামি ব্যাটার এবং বোলারদের থেকে ভালো খেলেছে দুনিত ওয়ালা লাগে, যে ব্যাটে এসে 65 রানও করেছে এবং শেষ দিক থেকে এসে 2 উইকেট নিয়েছে। হয় চরিত আসালাঙ্গা যে একজন পার্ট টাইম বোলার, সে এসে 3 উইকেট নিচ্ছে, তার সাথে সাথে ওয়ানিন্দু হাসারাঙ্গা 3 উইকেট নিচ্ছে। ওয়ানিন্দু হাসারাঙ্গা তো আমি তাও মেনে নিচ্ছি সে একজন পুরো ফুল টাইম বোলার, সে 3 উইকেট নিচ্ছে, ভালো বল করছে, ঠিক আছে। দুনিত ওয়ালা লাগে একজন তরুণ ব্যাটসম্যান, শ্রীলঙ্কার তরফ থেকে অলরাউন্ডার ব্যাটসম্যান না, অলরাউন্ডার, সে এসে 2 উইকেট নিচ্ছে। চরিত আসালঙ্গা যে একজন পার্ট টাইম বোলার, এর আগেও চরিত আসালঙ্গা আমাদের এগেনস্টে ভালো পারফরমেন্স দিয়েছিল এবং কালকেও সেম পারফরমেন্স দিয়েছে। তো আমাদের টিমের কাছ থেকে যদি আমরা এটাই না আশা করতে পারি যে 231 রান আমাদের টিম চেস করতে পারে, আমরা ইজি একটা ম্যাচ জিততে যদি না পারি ভাই, আর কি আশা করতে পারি? কোচ গৌতম গম্ভীরের অ্যাগ্রেসিভ ক্রিকেট, ঠিক আছে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলাও দরকার, সে যে বোলারদেরকে ব্যাট করাচ্ছে এবং ব্যাটারদেরকে বল করাচ্ছে। কালকেও সেরকম একটা এক্সপেরিমেন্ট হয়েছে শিবম দুবে।
শিবম দুবে না, শুভমান গিল। এটা আমরা মেনে নিলাম যে টেলেন্ডারদেরকে ব্যাট করানো দরকার, কারণ সেই দিক থেকে এসে যতটা রান তারা করবে ততটা আমাদের জন্য মঙ্গল। কিন্তু আমাদের মেন ব্যাটসম্যানরাই যদি ব্যাট না করতে পারে, একটা ফ্ল্যাট পিচে যদি রান না করতে পারে, তাহলে আমরা কার কাছ থেকে আশা করতে পারি যে 231 রান চেস করে দেবে। কালকের ম্যাচে মানে 19শে নভেম্বর, যদি এখনও মনে আছে, তোমরা যদি কেউ না ভুলেছো, তো 19শে নভেম্বরও সেম হয়েছিল। জাস্ট আমরা কালকে সেকেন্ড ব্যাট করেছি এবং 19শে নভেম্বর আমরা প্রথমে ব্যাট করেছিলাম। মানে এইভাবেই আমাদেরকে গোহারান হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা তো তাও উইকেট পড়েছিল, অস্ট্রেলিয়া কিন্তু শেষ করে দিয়েছিল ট্রেভিস হেড একাই। তো সেরকমই কালকে ধোনিত বলা লাগে, ট্রেভিস হেডের জায়গায় ছিল, যে একা শেষ করে দিয়েছে আমাদের সমস্ত নামি দামি একটা টিমকে, পুরো পেটি ব্যাক করে দিয়েছে। যাও ভাই তোমরা ঘর চলে যাও, ওডিআই তোমরা টি20 যা করেছো, ওডিআই ভাই আমরা খেলবো। ওডিআই আমি বলে দিচ্ছি, এইরকমই যদি আমাদের পারফরমেন্স থাকে, ওডিআই সিরিজ আমরা হারতে চলেছি। কারণ দুটো ম্যাচের মধ্যে দুটো যদি আমরা না জিতি, কোনোভাবে সিরিজ জিতা সম্ভব না। এবং শ্রীলঙ্কার যে পারফরমেন্স দিচ্ছে তাতে করে আমার তো মনে হয় না যে আমরা দুটোতে দুটো জিতবো। একটা অন্তত শ্রীলঙ্কা জিততে পারে। আমাদের টিম ভালো খেলে আমাদের টিমে সাপোর্ট করা দরকার। অবশ্যই আমি আমার টিমকে সাপোর্ট করি, সমস্ত প্লেয়ারদেরকেও সাপোর্ট করি। কিন্তু কালকের ম্যাচে যে খেলা দেখিয়েছে আমাদের ব্যাটাররা, ভাই কান ধরে বলছি, এরকম যদি খেলতে থাকি আমরা এই সিরিজ হারতে চলেছি, গোহারানভাবে হারতে চলেছি। তো আমাদের টিমের কাছ থেকে আমরা আশা করি আমাদের 230 রান অন্তত 30 থেকে 35 ওভারে চেজ হয়ে যাওয়া সম্ভব। তাই একটা কথা বলছি, সত্যি কথা খারাপ লাগলে লাগতে পারে, যে আমরা গলি ক্রিকেট খেলি, আমাদের ক্রিকেটটা শ্রীলঙ্কা স্টেডিয়াম থেকে বড়, এবং আমরা 10 ওভারে কমসে কম 150 রান করি।